বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছি। আরজিকর ইস্যুতে এই বাংলা তো বটেই, সারা ভারতবর্ষের চিকিৎসকরা আন্দোলনে নেমেছেন। বিচার চাই, দাবি একটাই, বিচার চাই। তেমনি এই বাংলায় দাবি উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই। অন্যদিকে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল তিনি সরাসরি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রীকে দ্রুত সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করুক, তার তদন্তের আওতায় আনা হোক মুখ্যমন্ত্রীর ভূমিকা। এখন প্রশ্ন হলো যে গত 14ই অগাস্ট মধ্যরাত্রে যে রাস্তা দখল যে শিরোনাম দেওয়া হয়েছিল এবং তাতে বহু মানুষ সামিল হয়েছিল, বিভিন্ন জায়গায় বহু মানুষ সামিল হয়েছিলেন, এবং যে আরজি করে ঘটনা ঘটেছিল সেই আরজি করের সামনেও বহু মানুষ এসেছিলেন। সেখানে নানা দলের প্রতিবাদ আন্দোলন চলছিল, ডাক্তারদের আন্দোলন চলছিল, ডিওয়াইএফআই এর আন্দোলন চলছিল, বিজেপিও সেখানে আন্দোলন করছিল। তা আন্দোলন একটা চলছিলই। কিন্তু যখন বারবার প্রশ্নের মুখে পড়েছে যে আহ তদন্ত লোপাটের জন্য বিভিন্ন রকম অভিযোগ উঠে আসছে, তখন কেন ওই 14 আগস্ট রাত্রে যাতে এই হাসপাতালের চৌহদ্দির মধ্যে কেউ প্রবেশ করতে না পারে তার ব্যবস্থা কেন পুলিশ প্রশাসন নিল না, সেটা প্রশ্ন উঠছে যে সেই রাত্রে যারা ভাঙচুর করলো ওরা কারা, এবং এই ওরা কারা শিরোনামে আমরা গত দুদিন আগে একটি প্রতিবেদন করেছিলাম, এবং যেখানে দেখানো হয়েছে ঘটনা ঘটার পরের দিন লালবাজারের তরফে কলকাতা পুলিশের যে সামাজিক মাধ্যমে গোল মার্ক করে করে বিভিন্ন মুখ দেখানো হয়েছিল সন্ধান চাই বলে। এই সন্ধান চাই সোশ্যাল মিডিয়া যাদের ছবি দিয়ে পুলিশ পোস্ট করেছে তাদের ব্যাপারে আদৌ কি পুলিশ খোঁজ করেছে বা পুলিশ কি খোঁজ পায়নি? সংবাদ মাধ্যম খবর পেয়ে গেল, কিন্তু পুলিশ কি পায়নি? পুলিশ 25 জনকে ধরেছে এবং তাদের নামও প্রকাশ করেছে, কিন্তু যে নামগুলো যেগুলোর যাদের এই গোল গোল চিহ্ন দিয়ে সন্ধান চাই বলা হয়েছিল, পুলিশের দেওয়া ছবির মধ্যে এমন অনেকেরই খোঁজ মিলছে, অথচ পুলিশ তাদের ধরতে পারছে না বলে অভিযোগ উঠেছে। আমরা যখন এই প্রতিবেদনটা করছি তখন পর্যন্ত কিন্তু এই যে গ্রেফতারের ঘটনা সেটা কিন্তু এখনো প্রকাশ্যে আসেনি। আমরা শুনলাম যে আরো 5 জন, অর্থাৎ 25 জন প্লাস আরো 5 জন, 30 জনের কাছাকাছি গ্রেফতার হয়েছে। আমরা যখন এই প্রতিবেদন করছি তখন আমরা জানতে পারছি, কিন্তু জানি না তারপরে মানে আরো কারা গ্রেফতার হবে। কিন্তু প্রশ্ন হলো যে কলকাতা পুলিশের যিনি পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি বলেছেন যে ওই দিন যে হাসপাতালে এভাবে হামলা হবে ভাবা যায়নি। আচ্ছা, তিনি অবলীলায় এই কথাটা বলছেন, তাহলে তো তিনি একাধারে পুলিশ মন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো অর্থাৎ পুলিশি ব্যর্থতার কথা তিনি বলছেন, গোয়েন্দা ব্যর্থতার কথা তিনি প্রকাশ্যে বলছেন। ওই দিন এইভাবে হাসপাতালে হামলা হবে ভাবা যায়নি, তথ্য জোগাড় করার ক্ষেত্রে যদি গাফিলতি ছিল বলেন তাহলে ছিল, কিন্তু পর্যাপ্ত পুলিশ রেখেই পরিস্থিতি সামাল দেওয়া চেষ্টা হয়েছে। এখনো পর্যন্ত যারা ধরা পড়েছেন তাদের জেরা করে বোঝার চেষ্টা হচ্ছে পেছনে কাদের মদত ছিল। দোষীদের দ্রুত ধরার জন্যই সমাজ মাধ্যমে সাহায্য চাওয়া হয়েছে, তাতে কাজও হচ্ছে। তা যদি তাতে কাজে হয়, সত্যি তো কাজ হয়েছে, আমরা দেখেছি। দমদম পুরসভার 12 নম্বর ওয়ার্ডের পূর্বসিটির বাসিন্দা সৌমিক দাস পেশায় ব্যায়ামের প্রশিক্ষক, অর্থাৎ তিনি জিমের প্রশিক্ষক। তিনি বলেছেন যে তার মন্তব্য যে আবেগের বশে
আমি সেখানে এই ঘটনা ঘটিয়ে ফেলেছিলাম, ভাঙচুরে অংশ নিয়েছিলাম, ভুল হয়েছে। এবং সৌমিকের এই ভুল সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার পরে পুলিশ তাকে গ্রেফতার করেছে। অর্থাৎ সংবাদ মাধ্যম যাকে সহজেই খুঁজে পাচ্ছে, পুলিশ তাকে সহজেই খুঁজে পাচ্ছে না। শুধু তাই নয়, আরো যদি দেখা যায় যে তাদের মধ্যে এই যে কলকাতা পুলিশ সমাজ মাধ্যমে যে ছবিগুলো দিয়েছিল এবং যাদের সন্ধান চাই বলা হয়েছে, তারা কেউ এলাকায় পরিচিত শাসক দলের কাউন্সিলরের ঘনিষ্ঠ হিসেবে, কাউকে এই যাদের মুখ দেখানো হয়েছে তাদের প্রতিবেশীরা চেনেন পার্টির ছেলে বলে। অনেকে আবার এমন আছেন যাদের এলাকায় খোঁজ করতে গেলে বাড়ি নয়, দেখিয়ে দেওয়া হচ্ছে রাজনৈতিক দলের কার্যালয়গুলো। এবং অনেকে ভয়ে বলছেন যে পুলিশ এসে অনেকের সাথে দেখা করে গিয়েছে, কিন্তু তাদের ধরে নিয়ে যায়নি। কারণ ওরা যে দাদার লোক, দাদার লোককে ধরবে কি? দাদাকে উত্তর না মিললেও দাদা তো আমরা জানি তিনি হয় লোকাল কাউন্সিলর, নয় সেখানকার এলাকার কোনো নেতা। আমরা যদি দেখি যে কাশীপুর, দমদম, বেলগাছিয়া বস্তি, দত্তবাগান, এই সব এলাকা থেকে বহু ছেলেরা এসেছেন এবং যারা প্রত্যক্ষভাবে এই কাউন্সিলর বা নেতাদের সঙ্গে যুক্ত। এটা শুধু আমাদের কথা নয়, এটা কিন্তু স্থানীয় মানুষ যারা, যাদের ছবি কলকাতা পুলিশ প্রকাশ করেছে, সেই ছবি দেখে সেই এলাকার মানুষ কিন্তু এই অভিযোগ করছে সংবাদ মাধ্যমে। শুধু তাই নয়, সেই দিন ঘটনা ঘটার পরে, যখন ঘটনা ঘটছে, তখন সংবাদ মাধ্যমেই আমরা দেখেছি যে চিকিৎসক কর্মীরা বলছেন, তা যারা 7তলা 8তলার উপরে ছিলেন, তারা সেখান থেকে দেখছেন যে লরি করে করে লোক আসছে, বেলগাছিয়ার দিক থেকে লরি করে লোক আসছে। তাহলে এই রাত দখল যেটা বলা হয়েছিল, কারা যারা লরি করে সেখানে আসছেন এবং রেডে করে তারা ভাঙচুর চালালেন? এখন প্রশ্ন হলো, কলকাতা পুলিশ হয়তো এদের খুঁজে পাচ্ছে না। যেটা আমরা দেখেছিলাম 2021 সালে ভোট পরবর্তী সন্ত্রাসের ক্ষেত্রে নানা অভিযোগ উঠেছিল। তারপর যখন কোর্টের নির্দেশে সিবিআই হয়, তখন দেখা যায় সিবিআই একের পর এক শাসক দলের নেতা যারা অভিযুক্ত, যারা ছোট নেতা বা যারা কর্মী সমর্থক, যারা এই ঘটনায় অভিযুক্ত ছিলেন, তাদেরকে কিন্তু একের পর এক গ্রেফতার করেছে। তাদেরকে জেলে পাঠানো হয়েছে গ্রেফতার করে। তাদেরকে দোষী সাব্যস্ত না হলেও তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখন প্রশ্ন হলো, যারা এই দাদার কথাতে, নেতাদের কথাতে এইখানে এলেন, যদি আদালত ফের 14ই আগস্টের মধ্যরাতের যে ভাঙচুরের ঘটনা ঘটলো, সেটা যদি আদালত আবারও সিবিআই তদন্তের নির্দেশ দেয়, তাহলে কি ওই কলকাতা পুলিশের দেওয়া যে অভিযুক্ত, যাদেরকে করে গোল গোল মার্ক করে ছবি দেওয়া হয়েছিল সমাজ মাধ্যমে, তারা কি বেঁচে যাবেন? তারা কি পার পাবেন? নাকি কলকাতা পুলিশও চাইছে যে যে পরিমাণ পেছন থেকে তাদের চাপ আছে, তাতে যদি সিবিআই দেয়, তাহলে হয়তো কলকাতা পুলিশ বেঁচে যাবে। আর যদি সিবিআই তদন্ত হয় বা সিবিআই তদন্তের আদেশ দেয়, তাহলে কিন্তু পার পাবেন না ওই নেতারা, পার পাবেন না যারা ভাঙচুরে অভিযুক্ত বা যারা ভাঙচুরে অংশ নিয়েছিল তারা। এখন কিন্তু নজর সেদিকেই, যে 14ই আগস্ট মধ্যরাতে কেন ভাঙচুর করা হয়েছিল, প্রকৃত কারণ কি ছিল, কার নির্দেশ ছিল, কার নির্দেশ পেয়ে লোকাল নেতারা তাদের কর্মী সমর্থকদের পাঠালেন এই ভাঙচুরে অংশ নিতে, তারা কোন দলের। আমরা যখন এই প্রতিবেদন করছি, তখন আমরা জেনেছি যে ডিওয়াইএফআই এর 7 জন নেতা নেত্রীকে লালবাজারে তলব করা হয়েছে শনিবার এবং রোববার, এই দুদিনে। তাদের মধ্যে আছেন মীনাক্ষী মুখোপাধ্যায়,
মীনাক্ষী মুখোপাধ্যায় গত শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন এবং সেখানে আমরা হাজির ছিলাম। সেখানে একটি কথা মীনাক্ষী মুখোপাধ্যায় খুব সুন্দর বলেছেন। তাকে যখন প্রশ্ন করা হয়েছিল ডিওয়াইএফআই ঝান্ডা পাওয়া গেছে, তিনি তখন বলেছেন ঝান্ডা তো বড় বাজারেও পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, কিন্তু ঝান্ডাটা যখন আমরা কাঁধে নিই তখন দায়িত্বের সঙ্গে সেটা নিই, তার যেন কোনো বদনাম না হয় সেটা আমরা দেখি। দায়িত্বটা আমাদের কাছে বড়। তাই ঝান্ডা থাকলেই প্রমাণ হয় না যে সিপিএম এর কর্মীরা সেখানে ভাঙচুরে অংশগ্রহণ করেছিল। আর সত্যি তো বিরোধীদের দিকে যে অভিযোগ করা হচ্ছে, ভাঙচুর করে বিরোধীদের লাভটা কি? তারা তো চাইছে যে তদন্ত উঠে আসুক, মূল যে বিষয় সেটি কি, কারা অভিযুক্ত। তাহলে তাদের তো তদন্ত আহ আহ, তদন্তে তাদের যে সহযোগিতা করার কথা, তারা সেখানে তদন্তের প্রমাণ আগেই কেন প্রমাণ লোপ করতে যাবে? তাহলে উদ্দেশ্য কাদের? সেটা কি শাসক দলের নাকি বিরোধীদের? প্রশ্ন এখানেই। যদি সিবিআই আবারও কোর্ট যদি আবারও 14ই অগাস্ট রাতের এই হামলা কারা করলো, কার নির্দেশে হলো, সেটা যদি জানতে আবার সিবিআই তদন্তের নির্দেশ দেয়, তাহলে কিন্তু কেউ পার পাবেন না। যাদের ছবি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে বা সমাজ মাধ্যমে প্রকাশিত হয়েছে, তারা কিন্তু কেউ পার পাবেন না। সিবিআই তাদের ধরবে এবং আশা করব যে প্রকৃত ঘটনা উঠে আসবে। প্রমাণ লোপাটের জন্যই কি এই ঘটনা ঘটানো হয়েছিল এবং তাতে দায়ী কারা? নজর এখন সেদিকেই। আপাতত আমাদের আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।